সো ফার্স্ট অফ অল সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো দেখো, তোমাদের সামনে আমি তোমাদের যে ফর্ম ফিল আপ করেছো, যারা এখনও করোনি, এই ভিডিওটা তাদের জন্য। যারা করেছো তাদের জন্য ভিডিওটা, যারা করোনি তাদের জন্য ভিডিওটা। তো ভিডিওটা ধৈর্য সহকারে সবাই মন দিয়ে শোনো এবং স্কিপ করো না, এটা আমি রিকোয়েস্ট করব সবাইকে। তো প্রথমেই দেখো, ফর্ম ফিল আপের যে বিষয়টা আমি বলি, সেখানে দেখো ফর্ম ফিল আপের সময় আমি একটা ভিডিও আগে আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আগে দেখে নাও যারা ফর্ম ফিল আপ করতে চাইছো। কিন্তু ফর্ম ফিল আপের ওই ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা মন দিয়ে শোনো। তো তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের প্রথম কী করতে হবে, নিজস্ব ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু অ্যাপ্রুভাল সেইগুলো ওখানে আপলোড করতে হয়। তো দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখো, তোমাদের প্রত্যেকটা নামের অক্ষর, প্রত্যেকটা ডকুমেন্টস এর প্রত্যেকটা মার্কস বা পয়েন্টগুলো, সেগুলোকে যদি একটা জিনিস ভুল হয়, তোমাদের পরীক্ষাটা তো ক্যান্সেল হচ্ছে বা পরীক্ষাতে তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। কেন বলছি আমি, মন দিয়ে শোনো, বিষয়টা বোঝো এবং তারপরে তোমরা যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাও। তো দেখো, তুমি তোমার নাম যদি একটুখানি স্পেলিং মিস্টেক করো, ভালো করে বোঝো, পরীক্ষা দিতে পারলে, আমি ধরে নিলাম তুমি পরীক্ষা দিলে, বা দেখা যাচ্ছে তুমি কারোর নামে একটা গার্জেন নাম বা কোনো একটা জিনিসের নাম ভুল দিয়েছো, তুমি ওটা নামটা ভুল হলে তুমি সাবমিট করে দিলে। কিন্তু এটার ফলাফল কখন তুমি দেখতে পাবে, যখন তুমি অ্যাডমিশান করতে হবে, তখন যদি তোমার নামের স্পেলিং মিস্টেক থাকে বা কোনো নাম অড মানে একটু চেঞ্জ থাকে, তাহলে তোমার অ্যাডমিশানের সময় যে অ্যাডমিশান যে স্যাররা আছেন, সেই অ্যাডমিশানের স্যাররা তোমাদের বলো অ্যাডমিশান ক্যান্সেল করে দিতে পারে, ডকুমেন্ট ভেরিফিকেশান আটকে দিতে পারে। তো এটার জন্য আমি বলবো তোমরা ওই জিনিসটা থেকে অনেক দূরে থাকো। প্রত্যেকটা ডকুমেন্টস রেডি করার আগে বা ফর্ম ফিল আপের সময়, ফর্ম ফিল আপ করার পরে দুবার করে মিলিয়ে নাও যে কোথায় ভুল আছে। যে রিভিউ পেজটা দেবে, সেই রিভিউ পেজটা তোমরা দরকার হলে আরেকবার দুবার করে দেখো, সেটাতে কোনো অসুবিধা নেই। যখন একবার ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, তুমি আরেকবার কারেকশানের সুযোগ পাচ্ছ। সেই কারেকশানেও যদি তুমি ভুল ওই টাইম মতো না করো, ওটা ওইভাবেই সাবমিট হয়ে যাবে। তো এটাই মাথায় রাখো, যে ডকুমেন্টস যে তোমরা দিচ্ছ, প্রথমত তোমরা তোমাদের স্পেলিংগুলো ভালো করে দেখো যাতে কোনো ভুল না থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তোমরা তোমাদের ডকুমেন্ট যে জায়গাতে যে ফটো আপলোড করতে বলছে, সেই জায়গাতে সেই ফটোটাই আপলোড করবে, তার আদারওয়াইজ অন্য কোনো বিষয় না। তোমার আধার কার্ড, ভোটার কার্ড যাই আপলোড করো না, সেটা যেন সঠিক হয়ে থাকে। সো কোনো ভুল ত্রুটি করো না এবং সঠিক জিনিসটা আপলোড করো, কোনো সমস্যা হবে না ফর্ম ফিল আপের সময়। আদারওয়াইজ বলো ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যেতে পারে, না হলে প্রবলেম হতে পারে ভবিষ্যতে বা অ্যাডমিশানের সময় যখন তোমরা কাউন্সেলিং করবে বা ভেরিফিকেশান করবে। সো এই জিনিসটা পুরোপুরি মাথায় রাখো এবং এই রেস্ট্রিকশানটা তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা ভালো করে এই জিনিসটা বোঝো। জিনিসটার সংক্রান্ত ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখে নাও এবং তোমাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমার কাছে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই সেই বিষয়টা নিয়ে রেসপন্স করে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে। তার আগে আমি বলে রাখি, ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে রাখো। বন্ধুরার কাছে যারা এই ভিডিওটা এখনও পায়নি বা এখন এই বিষয়টা জানতে পারেনি, তাদের কাছে অন্ততপক্ষে এই ভিডিওটা পাঠিয়ে দিও, যাতে তারা ভবিষ্যতে বা ফর্ম ফিল আপের সময় যাতে কোনো ভুল ত্রুটি না করে। আমি এতটুকুই বলবো আজকে ভিডিওটাতে। তো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করব। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নতুন আবার একটা নতুন টপিক নিয়ে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আজকের মতো টাটা।